প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোন ইউরোপিয়ানের সঙ্গে যদি ইউরোপে চলে যাস তবে আমার শান্তি। এই হতভাগা দেশে তোকে রাখবো না। এ দেশে কোনো দিন তুই প্রেস্টিজ পাবি না। জাত জাত করে মরল এ দেশের লোকগুলো। চাকরির জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলি তার কোনো খবর এলো? না। ইয়োর নেম প্লিজ? লোর্না স্মিথ। আগে কখনো কোনো চাকরির অভিজ্ঞতা আছে? নো। মিস্টার দত্ত, আপনি বরং ওর অরিজিনাল সার্টিফিকেট গুলো দেখে নিন। পুরনো বাড়ি থেকে এনেছি। কি? অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ? হ্যালো, ইয়েস চ্যাটার্জি স্পিকিং। কি বলেন? অ্যাক্সিডেন্ট? কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ইয়েস, ওকে। লোনা, আমাদের কারখানায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি একটু যাচ্ছি। তুমি কাজগুলো কমপ্লিট করে রাখো, আমি ফিরে এসে দেখবো। একটা কথা বলবো? বলো। কারখানায় লোকটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাকি একটা হাত কেটে বাদ দেওয়া হয়েছে। তার অবস্থা খুব খারাপ। হ্যাঁ। আফটার অল সে লোকটা তো আমাদেরই একজন। সেই জন্য বলছিলাম। হাসপাতালে তুমি তাকে দেখতে যাবে? এসো। লোনা, লোনা, চলো। লোনা, আর ইউ এঙ্গেজ? না, তেমন কোনো চান্স দেখছি না। স্ট্রেঞ্জ। ওয়াই? তোমার মতন মেয়েকে কারোর ভালো লাগেনি এ কথা বিশ্বাস করতে বলো? এমনও তো হতে পারে আমি কারোর সঙ্গে মিশি না বলে কি আমার সঙ্গে মেশার চান্স পাইনি। ভুল বললে। কাউকে ভালো লাগলে চান্স আসেই, চান্স করে নিতে হয়। ইউ আর ভেরি ফানি মিস্টার চ্যাটার্জি। তোমার জেনে লাভ? লাভ? তুমি নিশ্চয়ই বোঝো, তবু আমার মুখ থেকে শুনতে চাও? হ্যাঁ, তোমার জন্য আমার ভীষণ ভয় হয় চ্যাটার্জি। কেন? ইউ আর টু গুড। সো হোয়াট? তোমার স্টেটাস আছে, তোমার মস্ত পরিচয়। আমি একটা অ্যাংলো মেয়ে, অনেক রকম অভাব অনটন বাধা ডিঙে আমাকে চলতে হয়। আর তার জন্যে লোনা, তোমার যদি কিছু টাকার দরকার হয় তো আমায় বলো। প্লিজ ডোন্ট ট্রাই টু ইনসাল্ট মি। আই এম রিয়েলি সরি, মানে আমি কিছু উদ্দেশ্য নিয়ে তোমায় বলিনি। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, থ্যাংক ইউ। লোনা, বড় তেষ্টা পেয়েছে, চলো তোমার বাড়ি যাবো, এক কাপ চা খেয়ে যাই। আমার বাড়ি মানে? তোমার বাড়ি? আরে এতে তো ফার্মলিং এর কি আছে? রোজ তোমাকে গাড়ি করে লিফট দিচ্ছি, এটা তোমার ভদ্রতা? বাড়ি তো আমার নয়। তবে কার? আমার আঙ্কেলের। আমার আঙ্কেল চান না আমি কারোর সঙ্গে মিশি। তোমার আঙ্কেল কি জানেন না যে আমি তোমার বস? প্লিজ ডোন্ট মাইন্ড মিস্টার চ্যাটার্জি, চলি। ভদ্রলোককে স্যামুয়েল ডেনিস।
মাই আঙ্কেল। তুমি স্মিথ ও ডেনিস, তোমার আঙ্কেল হলো কিভাবে? উনি আমার বাবার বন্ধু, একই বাড়িতে থাকতেন। বাবা মারা যাওয়ার পর আঙ্কেলই আমাদের দায়িত্ব নিয়েছিলেন। তাহলে কি তোমার মায়ের সঙ্গে ভদ্রলোকের কোনো... আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলে এই জঘন্য কথাটা তুমি বলতে পারলে, তাই না? না মানে আমি ঠিক এইভাবে... আমার মা, যাকে তোমরা সতী বলো, তিনি তাই ছিলেন। আঙ্কেল তাকে শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছিলেন। কিন্তু তোমার আঙ্কেলকে দেখে তো খুব একটা ভালো লোক বলে মনে হয় না। মনে হওয়ার কারণ নেই। আঙ্কেল সত্যি খুব একটা ভালো কিছু নয়। মদ খেত, গুন্ডামি করত, আর তাছাড়া কিন্তু এখনো সব কিছুই করেন না। আমার যখন 5 বছর বয়স, তখন আমার মা মারা যান। মারা যাওয়ার সময় আঙ্কেলকে আমার সমস্ত দায়িত্ব দিয়ে গেছিলেন। সেই থেকে আঙ্কেল আমায় এত বড়টি করে তুলেছেন। আঙ্কেলকে এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। মাঝে মাঝে কি ভীষণ রেগে যায়, তখন আমি ভয় কেঁদে ফেলি। আবার মাঝে মাঝে যে কি ভীষণ ভালোবাসে, তখন আমার মনে হয় এমন ভালোবাসা বোধহয় কারোর কাছ থেকে পাইনি। আমার কি মনে হয় জানো, আঙ্কেলের জীবনে বোধহয় খুব বড় রকমের আঘাত আছে। আঘাত? আর তার জন্য বোধহয় মাঝে মাঝে রেগে যায়। কি আঘাত? জানি না, জিজ্ঞাসা করিনি কোনদিন। সত্যি কথা বলতে কি, জিজ্ঞেস করার সাহস হয়নি। আচ্ছা লোনা, তোমার আঙ্কেল কি অ্যাংলো ইন্ডিয়ান? না, পুরো ইন্ডিয়ান খ্রিস্টান। আমার খাবাচ্ছ কেন? কি হয়েছে? কোথায় ছিলে? অফিসে। এতক্ষণ কি করছিলে? কাজের চাপ ছিল। ও, তাহলে তো ওভারটাইম পাবে। কত টাকা? হ্যাঁ, মানে ওভারটাইম তো পাবই। বহুদিন ড্রিঙ্ক করিনি, ওই টাকাটা পেলে আমার জন্য 1 বটল হুইস্কি এনো। তুমি ড্রিঙ্ক করবে? কিন্তু ড্রিঙ্ক করা তো তুমি ছেড়ে দিয়েছো। যা বললাম তাই করবে। কোথায় যাচ্ছ? কাজে। ভালেন্টা নিলে না? না। আমি আর বলছি তাড়াতাড়ি নেমে আয়। হায় 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 বাবা, আয়। দুষ্টু কোথাকার, দুষ্টু। ওমা, মা আমি গান শিখবো। সে কি? কেন মা, আমি গান শিখতে পারবো না? তুই গান শিখলে মারামারিটা করবে কে, আর ফুটবলে লাঠিটা মারবে কে? তুমি যদি বলো তাহলে আমি ঠিক পারবো। তা কার কাছে শিখবি? ওই তো ওই নাসির। কি রে, নামটা বল। ওই বড় গাইয়ের কাছে মা। পড়াশোনা ছেড়ে গান শিখলে তোর বাবা রাগ করবে না? মা, মা তুমি যদি বাবাকে না বলো তাহলে বাবা জানতেই পারবেন না। তাই বুঝি? বল না মা, গান শিখবো। আচ্ছা বেশ, গান শিখলে যদি ভালো হয় তাহলে শিখবি, আমি আপত্তি করব না। সুরে সুরে মন ভরে যায় ও সজনী, সুরে সুরে মন ভরে যায় ও সজনী, কেন বলো না তুমি বলো না, আমি চাই সুরের মোহনা। সুরে সুরে মন ভরে যায় ও সজনী, কেন বলো না তুমি বলো না, আমি
সুরে সুরে মন ভরে যায়। নাইয়ার, বাপজান, বাপজান আমার শাদি দেবেন? না, আমি তোমাকে শাদি করব। দিবাকর, আমি তোমাকে ভালোবাসি নাইয়ার। তবে তুমি যাও, বাপজানকে বলো, যাও। ये तो बहुत ভালো কথা আছে বেটা। তুমি নাইয়ারকে शादी করলে আমি बहुत बहुत खुश হব, নাইয়ার भी खुश হবে। लेकिन बेटा তোমাকে তো কলমা পড়তে হবে। কলমা? তোমাকে মুসলমান হতে হবে। আমি মুসলমান হব কেন? নাইয়ার মুসলমান আছে আর তুমি হিন্দু। হিন্দু হয়ে নাইয়ারকে শাদি করা যায় না? नहीं बेटा, ये हुए ना। ওস্তাদ জি, আপনি কি বলছেন? আপনি তো জানেন ওস্তাদ জি, আমি ধর্ম মানি না। আমি হিন্দু নই, মুসলমান নই, আমি একজন গায়ক। একজন গায়কের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারেন না? कभी नहीं। ওস্তাদ জি, আমি মানুষ, আমি হিন্দু মুসলমান কেউ নই। আমি নাইয়ারকে ভালোবাসি। देखो बेटा, তুমি যদি মুসলমান হও তাহলেই আমি নাইয়ারের সাথে তোমার শাদি দেব, এই আমার আখরি বাত। আজ থেকে আনোয়ারের দলের নতুন নাম যোগ হলো দিবাকর। মগন শেষ হয়ে গেছে, এখানে থাকা নিরাপদ নয়। যা পালা, আমার চলে ভাবিস নি। যা, ভাগ, যা যা, পালা। সাত বছর জেল খেটে চেহারা তো খুব বাগিয়েছিস। কিরে, কি ভাবছিস? হ্যাঁ, ভাবছিস জেল থেকে ছাড়া পেলেই হ্যাঁ ওইসব দেশের এই বাবুরা তোর নাদু তুলি দিয়ে বলবে এসে বাধ্যন বড়লাট করে দি? দেবে না, এই শালারা কিচ্ছু দেবে না। চাকরি भी দেবে না আর পয়সা भी দেবে না। কেন জানিস? কারণ তোর বুকে, পিঠে, পাছায় কালো দাগ পড়ে গেছে। তুই জেলে থাকা দাগী আসামি। এদেশে চাইলে যখন কিছু পাওয়া যায় না তখন বুঝলি জোর করে কেড়ে নিতে হবে। হ্যাঁ, সালা ছিনতাই করতে হবে। এছাড়া আমাদের মতো কয়েদিদের বাঁচবার কোনো পথ নেই, বুঝলি? मम्मी 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 अंकल मम्मी কথা বলছে না কেন?
জীবনে মার স্নেহ পেয়েছি অনেক। সেই মাকে আমি হারিয়েছি। নাইয়ারকে প্রেম ভালোবাসার সব দিয়ে পেতে চেয়েছিলাম, ওকেও হারিয়েছি। স্মিথ, আপনার কাছ থেকে যে সুর পেয়েছিলাম, শ্রদ্ধার সাথে সে সুর ধরে রাখবো ভেবেছিলাম, সেটাও হারালাম। আঙ্কেল, আঙ্কেল তুমি কাঁদছো কেন? আঙ্কেল, আঙ্কেল তুমি কাঁদছো কেন? কিছুতেই না, আমি লর্নাকে হারাতে পারবো না। সারা জাত ছাড়া ওরা কিচ্ছু বোঝে না, মানুষের বুঝতে চায় না। ওদের হাতে পড়লে তোর সর্বনাশ হবে। আমি জানি ভালোবাসা যদি ওরা দেখায় সেটা স্রেফ অভিনয়। এদেশের সব মানুষগুলো মুখোশ পরে ঘুরে বেড়ায়। কিন্তু ও যে আমায় বিয়ে করবে বলেছে। বিয়ে? ধাপ্পা দিয়েছে। ধাপ্পা? না, এ হতে পারে না, তুমি ঠিক বলছো না। তার মানে তুমি বলতে চাও আমি যা বলছি তা তোমার ক্ষতি করার জন্য? লোনা, আমি অনেক চিন্তা করে বলছি, ট্রাই টু হেট দেম। আঙ্কেল, একটা কথা তুমি কেন ভাবছো না? কি? তুমি যদি ওদের ঘৃণা করে সরে আসো, তাহলে ওরা কোনোদিন তোমার কাছে আসার সুযোগ পাবে না, ঘৃণা আরো বেড়ে যাবে। আমাদের এগিয়ে যাওয়াটা কি ঠিক নয়? মানতে পারলাম না, আসলে তোর মতিভ্রম হয়েছে, তুই ঠকবি। বারবার বলছি লোনা, তুমি যা করছো ভুল করছো। ভুল তুমি যে করছো না তা কি ঠিক? লোনা, তুমি কি চাও? আমি চিরকালই তোমার চার দেওয়ালের মধ্যে পড়ে থাকি? আমার সব আল্লাহ কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। ওই ছেলেটার সঙ্গে তোমার মেশা চলবে না, আর যদি চেষ্টা করো then I'll kill him. না আঙ্কেল, না। প্রয়োজনে লোহার চাকতি পরবো সেদি, আচ্ছা হাতে রং মাখবো। আমার আর একটা চেহারা তুমি দেখোনি লোনা, চাকু চালাতে আমার হাত কাঁপে না। না আঙ্কেল, তুমি ওকে মারবে না, প্লিজ আঙ্কেল। হি ইজ ইনোসেন্ট, ডোন্ট হার্ট হিম। তুমি ওকে মারবে না আঙ্কেল, তুমি ওকে মারবে না, তুমি ওকে মারবে না। লোনা, কি হয়েছে তোমার? এরকম বিষণ্ণ দেখাচ্ছে। আর কোনো কাজ দেবেন? তুমি কিন্তু আমার কথাটা এড়িয়ে যাচ্ছ। লোনা, চলো আমরা দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি অফিসের ছুটির পর। এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, বাট ওয়াই? আমার কাজ আছে। কি কাজ? সরি। তাহলে তাহলে তুমি আমার সঙ্গে সিনেমা যাবে না। লোনা, হঠাৎ তুমি আমার সঙ্গে এরকম ব্যাপারটা করছো কেন? প্লিজ মিস্টার চ্যাটার্জি, আই কান্ট। I see.
আমি এলাম। বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম তোমার আঙ্কেল মিস্টার ডেনিস বেরিয়ে গেল। কেন এসেছো তুমি? কেউ যদি দেখে ফেলে? না না, তুমি চলে যাও। কিন্তু তোমাকে তো আজ আমি না নিয়ে যাবো না লোনা। বেরিয়ে এসো আমার সঙ্গে। না। না কেন? চলো চলো লোনা, প্লিজ। কি করছো তুমি? তুমি নিজেও মরবে, আমাকেও মারবে। ছেড়ে দাও লোনা, ছেড়ে দাও বলছি। লোনা প্লিজ। আমি যাব না, আমি চাই না তোমাকে, চাই না। প্লিজ গেট আউট। হ্যাঁ যাব। তোমাকে সঙ্গে নিয়ে যাব। চ্যাটার্জি প্লিজ, প্লিজ গো আউট। আমি তোমাকে বারবার বলছি, আমি আমি তোমাকে ভালোবাসি না। লোনা প্লিজ লিভ দিস প্লেস। তাহলে তাহলে তুমি আমার সঙ্গে যাবে না? না। তবে কেন তুমি আমার সঙ্গে অভিনয় করলে? নাচ গান হই হুল্লোড় আর প্রেমের অভিনয় করে টাকা রোজগার করা ছাড়া তোমরা তোমরা আর কিছু জানো না। কোনো কোনো সিরিয়াসনেস তোমাদের মধ্যে নেই। কিন্তু কিন্তু আমার ভালোবাসা নিয়ে যে তুমি ছিনিমিনি খেলতে পারো না, সেটা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো না। কে? ও, তুমি এসছো মা? ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। কি যে হলো মা, কিছুই বুঝতে পারছি না। কাঁচতে কাঁচতে রাত্রে ছেলে একবারে বেঁকে যায়। এখন একটু ঘুমোচ্ছে। তোমার কথা প্রায় বলে বলে লোনা ঠিক আসবে মা। মা মা। হ্যাঁ বাবা, এই তো এই তো আমি তোমার কাছে বসে আছি বাবা। এই তো সুধা, সুধা দেখ কে এসেছে। দেখ আমি লোনা। লোনা, লোনা তুমি মোর পাশে একটু থাকো, আমি একটু কাজকর্মগুলো সেরে আসি, কেমন? ও হ্যাঁ, 4টের সময় আমাকে একটু ডেকো, ওকে ওষুধ খাওয়াতে হবে। ওর সঙ্গে একটু গল্প করো, ও বড্ড একা। আসি বাবা। আমাকে কি একবার খবর দিতে নেই? কি হবে খবর দিয়ে?
আর যদি আমি তোমায় তাড়িয়ে দিই? তাড়িয়ে দিলেও আমি যাব না। তুমি যেখানে এসছো তোমার তোমার আঙ্কেল। প্লিজ, তোমার অসুখটাকে বলো। অ্যাক্সিডেন্টে বুকে আঘাত লাগার পর থেকে এটা বেড়েছে। ডাক্তার বলছেন ইউসিনোফিল এটা বড় হয়, বড্ড কাশি হয়। সারতে কিছুদিন সময় লাগবে। মার উপরে বড় চাপ পড়ে গেছে। একা মানুষ। আমি যখন এসে পড়েছি, এখন থেকে তোমার সব ভার আমার। তুমি সেরে যাও না অব্দি আমি কোথাও যাব না। তুমি তুমি থাকবে এখানে? আপনি এখানে বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। তুই আমার জাত মেরে বেঁচে থাকবি ভেবেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। কে? কাকে চাই আপনার? কে আপনি? তুমি এখানে? কে? কে? তুমি 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 দিবা দিবাকর। দিবা কতদিন তোমার কথা ভেবেছি মা। কোথায় ছিলে রে এতদিন? তুই কি হয়েছিস রে? আমি না, আমি মা। মা, এইসব ছোব না। তুমি তুমি না থাকলে আজ ভাইকে এই ছুরি দিয়ে মা, আমি তোমার হতভাগা ছেলে। ভাইকে যদি এসব কথা বলো তবে বলো যেন দাদাকে ঘৃণা না করে। দিবা দিবা। মা, লোলা তোমার কাছে রইল। ও
বড় ভালো মেয়ে, ও যেন তোমার মতনই হয় মা। কোথায় যাবি? যেতে আমাকে হবেই মা। ভাইয়ের জীবনের সাথে এর জীবনটা জড়াতে চাই না। আর একবার না ভাবো, তোমার হতভাগা ছেলেটা মারা গেছে। না না দিবা, অনেক কষ্ট তোকে আমি ফিরে পেয়েছি, আর আমার এই শেষ জীবনে আর তোকে আমি হারাতে চাই না। মা, আমাকে যেতেই হবে। দিবা, ছাড়ো মা। দিবা, ফিরে আয়। দিবা, ফিরে আয়। দিবা, ফিরে আয়। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।